সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে ঈদের আগেই বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া এবং তারপরে থাকছে খালেদা জিয়ার মুক্তির পরই শপথ গ্রহণ করবে বিএনপি এবং সর্বশেষে দেখুন যুক্তরাষ্ট্র কেন সতর্ক বার্তা দিল বলেছেন প্রধানমন্ত্রী। এবারে বিস্তারিত। বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি নিয়ে ঈদের আগেই কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যাবেন। দলটির অন্দরমহলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে, তবে দায়িত্বশীল নেতাদের দাবি এ বিষয়ে তারা কিছুই জানেন না। দলীয় সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি নিয়ে ঈদের আগেই সৌদি আরব অথবা যুক্তরাজ্যে যাবেন বেগম খালেদা জিয়া। সরকারের সঙ্গে বিএনপির এ নিয়ে একটা সমঝোতা প্রক্রিয়া চলছে। গত 15 মার্চ বিএনপির দুই গুরুত্বপূর্ণ নেতা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে গিয়ে বেগম খালেদা জিয়ার কাছে এ প্রস্তাব দিয়েছেন। তাদের একজন দলের মধ্যে খুবই জনপ্রিয়, অন্যজন সিনিয়র নেতাদের খসড়া লেখক হিসেবে পরিচিত। এছাড়া বিষয়টি নিয়ে গত 31 মার্চ যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা। ওই বৈঠকে দলীয় নেতারা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোল নিশ্চিত করতে কূটনীতিকদের সহায়তা চেয়েছেন। সূত্র বলছে, সমঝোতা প্রক্রিয়ার অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তথা খালেদা জিয়ার ভাগ্নে ডাক্তার মামুনকেও রাখা হয়েছে। এখান থেকেই তাকে বিদেশে পাঠানো হবে। অপর একটি সূত্রের খবরে জানা যায়, বিগত বিএনপি সরকারের আমলে যারা অর্থবিত্তের মালিক হয়েছেন তারা এক পরিচ্ছন্ন নেতাকে নানাভাবে চাপ প্রয়োগ করে সমঝোতার মাধ্যমে প্যারোল প্রক্রিয়া ত্বরান্বিত করতে চাইছেন। সংগঠন শক্তিশালী করে আন্দোলনের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় যেখানে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়, সেখানে তারা আপোষ করে খালেদা জিয়ার আপোষহীন উপাধিকে ম্লান করতে চাইছেন। বিশেষ করে তারেক রহমানের কাছ থেকে মর্যাদা বঞ্চিত সিনিয়র নেতারা এই প্রক্রিয়ায় আগ্রহ দেখাচ্ছেন। তারা মনে করছেন, খালেদা জিয়া বাইরে না থাকলে শেষ বয়সে রাজনীতিতে তাদের করুণ পরিস্থিতির মুখে পড়তে হবে। তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সামনে রেখে বাকি জীবন তারা রাজনীতিতে টিকে থাকতে চান। এজন্য খালেদা জিয়ার প্যারোলের বিষয়টি আলোচনায় এসেছে। অন্য একটি সূত্র জানায়, কয়েকদিন আগে কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে যে প্রতিবেদন পাওয়া যায় তা ছিল স্বাভাবিক। পুরনো অসুস্থতা জনিত ছাড়া খালেদার অন্য কোনো সমস্যা উল্লেখ করার মতো ছিল না বলে প্রতিবেদনে বলা হয়। খালেদা জিয়াকে হাসপাতালে আনা সম্পূর্ণ লোক দেখানো। খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে মেডিকেল বোর্ডের সার্টিফিকেট নেওয়ার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। খালেদা জিয়ার প্যারোলের বিষয়টি নিয়ে দলের সব পর্যায়ের নেতাদের মধ্যে চাপা আলোচনা চলছে। দলের মধ্যম সারির একটি সূত্র বলছে, বিএনপিতে গুরুত্বপূর্ণ এক নেতা আছেন যিনি প্রায়ই খালেদা জিয়ার মুক্তির দাবিতে গর্জন তোলেন। সেই নেতা ইদানিং নতুন পোশাকে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে কয়েক ঘন্টার জন্য কোথায় যেন অদৃশ্য হয়ে যান। তার মুখে এক, অন্তরে আরেক বুলি রয়েছে কিনা সে বিষয় নিয়েও আলোচনা হচ্ছে বিভিন্ন পর্যায়ে। এছাড়া চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যেখানে বিশেষায়িত হাসপাতালের দাবি করা হচ্ছে, সেখানে হঠাৎ করে কেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হলো, বিষয়টি অনেককে ভাবাচ্ছে। খালেদা জিয়া প্যারোল নিয়ে দেশের বাইরে গেলে তখন দলের জন্য কি কি ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা হচ্ছে। তবে সবার উপরে চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন নেতারা। তারা বলছেন, খালেদা জিয়া যেটা চাইবেন সেটা হলে তৃণমূল নেতাকর্মীরা বেশি খুশি হবে। তবে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের সঙ্গে কেউ সংশ্লিষ্ট থাকলে তার পরিণতি হবে ভয়াবহ। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাগো নিউজকে বলেছেন, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, এটা আমি কোনোদিন শুনিনি। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এটা আমরা জানি না, দল থেকে আমরা এটা কখনো বলিনি। আমাদের দাবি প্রাইভেট বিশেষায়িত হাসপাতালে যেন ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসা হয় এবং সর্বোত্তম চিকিৎসা হয়। এটা কিভাবে হবে, কিভাবে করবে তা একান্তই সরকারের, কারণ বেগম খালেদা জিয়া সরকারের কাস্টাডিতে আছেন, তাই দায়িত্বটাও সরকারের। তিনি আরো বলেন, আমাদের পার্টি বিএনপি থেকে সরকারের কাছে কখনো প্যারোলে মুক্তির জন্য দাবি বা অনুরোধ করা হয়নি। এটা কোথা থেকে গুজব ছড়ানো হচ্ছে আমরা জানি না। আবার খালেদা জিয়ার প্যারোলের মুক্তির বিষয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, প্যারোলের বিষয়ে আমরা অবগত নই,
প্যারোল তো ম্যাডাম খালেদা জিয়া চাননি, সরকার প্যারোল দেবে এমন কোনো প্রস্তাবও আমরা পাইনি। আবার এ বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেছেন, বিষয়টি আমিও জানি না। এবারে দেখুন, আগে খালেদার মুক্তি, তারপর শপথ। প্যারোলের দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির পর জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেবেন বিএনপির নির্বাচিতরা। দলের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে যারা বিজয়ী হয়েছেন তাদেরও এ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে, কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ হবে এ কারণে প্রকাশ্যে তারা মুখ খুলছেন না। বিএনপির একটি সূত্র দাবি করে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির বিষয়ে যে আলোচনা চলছে তার সঙ্গে বিএনপির বিজয়ীদের শপথ নেওয়ার বিষয়টিও রয়েছে। খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি 25 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে করা 90,000 মামলা প্রত্যাহার এবং স্বাভাবিক রাজনীতি করার নিশ্চয়তা পেতে বিএনপির সিনিয়র নেতারা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তবে সার্বিক পরিস্থিতি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের ওপরই। অপর একটি সূত্র দাবি করছে, বিগত বিএনপি সরকারের আমলে যারা প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছেন তাদের অনেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তেমন গুরুত্ব পাচ্ছেন না। তারা দলের ক্লিন ইমেজ সম্পন্ন এক নেতার কাঁধে ভর করে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি এবং দলের নির্বাচিতদের শপথ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন। এজন্য ওই ক্লিন ইমেজের নেতাকে দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে অ্যাডভোকেসি করা হচ্ছে। বিএনপির সিনিয়র নেতারা শেষ বয়সে তাদের রাজনীতি ধরে রাখতে এ প্রক্রিয়ায় সামিল হচ্ছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, বেগম খালেদা জিয়ার কাছে তারা যতটা মূল্যায়িত হন তারেক রহমানের কাছ থেকে তারা সেটা পান না এবং পাবেনও না। তাই অনেকটা বাধ্য হয়ে এ পথে হাঁটছেন তারা। সূত্র জানায়, গত 31 মার্চ যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার মুক্তির পর বিএনপির নেতাদের শপথের বিষয়ে আলোচনা হয়। এরপর গত সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের একটি বৈঠকেও এ নিয়ে চুলচেরা আলোচনা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এক আলোচনা সভায় বগুড়া 4 আসন থেকে নির্বাচিত মোশাররফ হোসেন বলেন, দলের নির্বাচিতরা শপথ নিচ্ছেন না, স্থানীয় নির্বাচনেও আমরা অংশ নিচ্ছি না, কেউ নিলে তাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? শপথ গ্রহণের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুনুর রশিদ জাগো নিউজকে বলেছেন, আমাদের মহাসচিবও নির্বাচিত, তার কাছে জিজ্ঞাসা করেন, আমরা তো দলীয় শৃঙ্খলার মধ্যে থাকি, উনিও তো একজন নির্বাচিত সংসদ সদস্য। আবার ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার বলেছেন, বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা হচ্ছে, তবে আমাদের এখনো কিছু বলা হয়নি। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ায় তাদের বেঈমান ও প্রতারক হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা বেঈমান, জনগণের সঙ্গে বেঈমানি করেছে, প্রতারণা করেছে। এটা তার নিজের দলের সঙ্গে, জনগণের সঙ্গে এবং ঐক্যফ্রন্টের সঙ্গে প্রতারণা। আইন অনুযায়ী সংসদ বসার 3 মাসের মধ্যে শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই হিসাবে আগামী 30 এপ্রিলের আগেই শপথ নিতে হবে ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের। ঐক্যফ্রন্ট থেকে বিজয়ীদের মধ্যে 6 জন বিএনপির। সর্বশেষে দেখুন, যুক্তরাষ্ট্র কেন সতর্ক বার্তা দিল তা বুঝতে পারলাম না, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঝড়-ঝাপটা ও নানা দুর্যোগের মধ্য দিয়েও বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা সতর্ক বার্তা জানিয়েছে। কিন্তু কেন তারা এ ধরনের সতর্ক বার্তা দিল তা বুঝতে পারলাম না। এ ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি যদি থেকেই থাকে তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাকে অবহিত করলেই পারত। শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন। বৈঠকের শুরুতেই অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক প্রস্তাব আনা হয়। প্রস্তাব পেশ করেন আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। উল্লেখ্য, বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলের উপর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। বলা হয়, গত 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে 2 মসজিদে হামলার প্রতিশোধের আহ্বানের আলোকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আইএস ও আল কায়েদার মতো আন্তদেশীয় সন্ত্রাসী গোষ্ঠীর বিদ্যমান হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বনে উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং
এসব সংগঠনের দ্বারা উদ্বুদ্ধরা বাংলাদেশ সহ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নাগরিকদের ওপর হামলা করতে চায়। উগ্রপন্থীরা অনলাইনে অপপ্রচার চালানোর পাশাপাশি পশ্চিমা স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও এনজিওর মতো প্রতিষ্ঠানে হামলার আহ্বান রাখছে বলে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কিন্তু হঠাৎ করে আগুন লাগার কারণেই কি এই সতর্কবার্তা? আমেরিকাতে একটা সার কারখানা থেকে শুরু করে হাসপাতাল সবই পুড়ে শেষ হওয়ার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কতজন মারা গেছে সেই খবর কেউ জানেও না। এরকম বহু ঘটনা ঘটেছে। লন্ডনে আগুন লেগে ৭০ জন মারা গেল। আরো যে কত লোক মারা গেছে সেটার হিসাবও নেই। সেখানে হিসাবও হয় না। উদ্ধার কাজও আমাদের মতো এতদিন কেউ চালায় না। শেখ হাসিনা সন্ত্রাসবাদের সমস্যা উল্লেখ করে বলেন, এটি সারা বিশ্বেরই সমস্যা। একটি ঘটনা ঘটলে তার প্রভাবও সারা বিশ্বে পড়ে। তাই আমেরিকার কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানো উচিত। শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশের ইন্টেলিজেন্স ও প্রশাসন অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তাদের সহায়তায় আমরা বাংলাদেশকে জঙ্গি মুক্ত ও সন্ত্রাস মুক্ত করেছি। অগ্নিকাণ্ডের স্থানে সেলফি তোলার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কোথাও আগুন লাগলে কিছু মানুষ অযথাই ভিড় করে। অনেকে সেখানে যান, সেলফি তোলেন। আগুন নেভানোর কাজ না করে সেলফি তোলায় যে কি আনন্দ তা আমি বুঝি না। তা না করে সবাই এক বালতি করে পানি আনুক, আগুন নেভানোর চেষ্টা করুক। প্রধানমন্ত্রী আরো বলেন, ফায়ার সার্ভিস যখন অগ্নি নির্বাপনে যায় তখনও কিছু লোক সেখানে ভিড় করেন। বনানীর আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত ভাঙা হয়েছে। এক একটা গাড়ির দাম ৮ থেকে ১০ কোটি টাকা। যারা উদ্ধার করতে যান তাদের বাধা দেয়া ও মারা, এটা কেমন কথা? সাম্প্রতিক কয়েকটি আগুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও কিছু লোকের দায়িত্ববোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষিত ভলেন্টিয়ারের পাশাপাশি অনেক সাধারণ মানুষও নিজের দায়িত্বের জায়গা থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছেন। ইউনিভার্সিটির ছেলেরা এসেছিল, পরে তাদের বললাম ভলান্টিয়ার হয়ে কাজ করতে। তবে কিছু মানুষ অযথা ভিড় করে দাঁড়িয়ে থাকে। তারা দাঁড়িয়ে না থেকে জায়গাটা খালি রাখলেও উদ্ধারকারীদের জন্য কাজ করতে সহজ হয়। বনানী এখন বিএনপি পল্লী হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগে বনানীতে অনেক খাল, পুকুর ছিল। বিএনপি ক্ষমতায় আসার পর ভরাট করে প্লট বানিয়েছে। জিয়া এবং এরশাদের আমলে গুলশান লেক ভরাট করে অর্ধেক বানিয়ে প্লট বরাদ্দ দিয়েছে। যারাই ভবন নির্মাণ করবেন তারা আগুনের বিষয়, জরুরি এক্সিট গেট রাখার বিষয়গুলি মাথায় রেখে নির্মাণ করবেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আয় বৈষম্য কমিয়ে এনে উন্নয়নের ছোঁয়া যেন আনাচে কানাচে পৌঁছে যায়। আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এগুলো শেষ হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। হতদরিদ্র বলে কেউ থাকবে না। দেশ উন্নত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রবৃদ্ধি অর্জনে শীর্ষ ৫টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমরা ২০২০ সালের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালের স্বাধীনতার অর্ধশতবার্ষিকীতে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। গ্রামের মানুষ যেন শহরের সুবিধা পায় সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। ২০৭১ সালে বাংলাদেশের প্রতিষ্ঠায় শতবার্ষিকীতে যারা থাকবেন তারা উন্নত ও আধুনিক বাংলাদেশ পাবেন। এজন্য ২০১০০ সালে ডেল্টা প্ল্যান দিয়েছি আমরা। পরিকল্পিত কাজ করে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি। শেখ হাসিনা বলেন, পরিকল্পিত কাজ করে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করেছি। দেশে শান্তি ফিরিয়েছি। মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। উন্নয়নের জোয়ার লেগেছে। সেই আস্থা আর বিশ্বাস থেকেই আওয়ামী লীগ এবারও সরকার গঠন করেছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় আসার আগে দেশে ছিল অর্থনৈতিক মন্দা। দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি করেছিল বিএনপি। বিএনপির অপকর্মে দেশটি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল। শান্তিতে চলাফেরা করতে পারত না মানুষ। চুরি ডাকাতি, সন্ত্রাসবাদ ও মাদকের বিস্তার হয়েছিল। আয়ের তুলনায় ব্যয় ছিল বেশি, যে কারণে দেশের মানুষ তাদের ক্ষমতাচ্যুত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ক্রমবর্ধমান উন্নয়নশীল দেশের শীর্ষ ৫-এ থেকে আমরা কথা বলছি। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। এখন প্রবৃদ্ধিতে অনেক দেশকে ছাড়িয়ে গেছি। আগামীতে ৮-এর বেশি প্রবৃদ্ধি হবে আমাদের। সেভাবেই আমরা পরিচালনা করছি।
মাননীয় প্রধানমন্ত্রী আরো যোগ করে বলেন, বিএনপি আমলে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। নির্যাতনের কারণে বাড়িঘরে থাকতে পারেননি আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেক নেতাকর্মীর বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছিল, নগদ টাকা সহ সম্পদ লুট করে নিয়েছিল, মিথ্যা মামলায় আমাদের জর্জরিত করতে চেয়েছিল। আমাদের দলীয় কার্যক্রমে কোনো সুযোগই ছিল না। নির্বাচনের আগেই বিভিন্ন জরিপ বলেছিল আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসছে। আমাদের বিশ্বাস ছিল জনগণ আমাদের চায়, সেই বিশ্বাস আমরা বাস্তবে দেখেছি। নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। আওয়ামী লীগ সভাপতি বলেন, জেল থেকে খালেদা জিয়া একজনকে নির্বাচনে নমিনেশন দিলেও লন্ডন থেকে আরেকজনকে নির্বাচন করতে বলা হয়, ফলে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আরো যোগ করে বলেন, আমরা যে ১০০টি শিল্পাঞ্চল করেছি তাতে ১.৫ কোটি মানুষের কর্মসংস্থান হবে, ফলে কোনো লোক বেকার থাকবে না। বেকার থাকার কথা নয়। বর্তমানে আমাদের অর্থনীতি যথেষ্ট মজবুত। এবার প্রবৃদ্ধি প্রায় ৮ ভাগের বেশি হবে। উন্নয়নের দিক থেকে আমরা গ্রামকে প্রাধান্য দিয়েছি। গ্রাম এবং শহরের বৈষম্য কমানোর উদ্যোগ নিয়েছি। গ্রামের একটি মানুষও গৃহহীন থাকবে না, ল্যাট্রিন ছাড়া থাকবে না, হতদরিদ্র থাকবে না, এমনকি দেশে কোনো ভিক্ষুকও থাকবে না।